নমস্কার, আমি ইন্দ্রাণী। নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। যুক্তি, তর্ক আর গল্প। রেল দুর্ঘটনার খবরটা দেখেছিস? আবার দুর্ঘটনা, 10 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত হয়েছে। সারা দেশে কত রেল চলে জানিস? কত প্যাসেঞ্জার চড়ে জানিস? কত কিলোমিটার রেল লাইন আছে জানিস? না, জানি না। যে 9 জন সোমবারের রেল দুর্ঘটনায় মারা গেছেন তারাও জানতেন না। গত 2 বছরে যে 350-র বেশি মানুষ মারা গেছেন তারাও জানতেন না। এগুলো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। আর দুর্ঘটনা তো নানা কারণেই হতে পারে। তার মানে মোদিজির নেতৃত্বের সরকার যে রেল দফতর শপথ নিয়েছিল মিশন জিরো অ্যাক্সিডেন্টের, সেটা স্রেফ জুমলা ছিল। জিরো অ্যাক্সিডেন্টের চেষ্টা করা হবে বলা হয়েছিল, চেষ্টা হয়েছে, তার মধ্যেও কিছু হয়েছে। ঠিক কথা। যদি এটা হয়ে থাকে যে চেষ্টা হয়েছে, ভুল শোধরানো হয়েছে, তাহলে তো খুব ভালো ব্যাপার। কিন্তু তাই কি হয়েছে? নিশ্চয়ই তাই হয়েছে। রেলে নতুন আধুনিক ব্যবস্থা লাগু করা হয়েছে, হচ্ছে, তার মধ্যেও। হ্যাঁ, এখানেই আসল প্রশ্ন। গত বছর 3রা জুন উড়িষ্যাতে যে রেল দুর্ঘটনা হয়েছিল, সেটা সিগন্যালিং সিস্টেম ফেল করার জন্য হয়েছিল। হ্যাঁ, তদন্ত কমিটি সেটাই বলেছে, একটা সিগন্যালিং সিস্টেমের টেকনিক্যাল ফল্টের জন্য এই দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ, সেই ছোট্ট সমস্যার জন্য মাত্র 300 জন মানুষ মারা গেছিল। এবার কেন হলো দুর্ঘটনা? এবারে কেন হলো দুর্ঘটনা? এবারে কেন হলো বলো তো? বলতে লজ্জা হচ্ছে। ওই একই সিগন্যালিং সিস্টেম ফেল ছিল, পেপার পারমিশন নিয়ে গাড়ি চলছিল, তারপর দুর্ঘটনা হয়। দেখ আমাদের প্রতিবেদন। আবার সিগন্যাল সিস্টেম ফেল। সোমবার ভোর 5:30 থেকে রাঙাপানি এবং চটেরহাট অংশের স্বয়ংক্রিয় সিগন্যাল অকেজো ছিল। স্বয়ংক্রিয় সিগন্যাল বন্ধ থাকায় ওই অংশে খুবই ধীর গতিতে ট্রেন চলাচল করছিল, কখনো আবার ট্রেন দাঁড় করিয়ে দেওয়াও হচ্ছিল। সোমবার সকাল 8:27 নাগাদ শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশন ছেড়ে এগোনোর পরেই দুর্ঘটনার কবলে পড়ে। স্বয়ংক্রিয় সিগন্যাল বন্ধ থাকায় খুব ধীর গতিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছিল। ওই ট্রেনের জন্য ছিল বিশেষ কাগুজে ছাড়পত্র, রেলের পরিভাষায় যাকে পেপার লাইন ক্লিয়ার টিকিট বা PLCT বলে। রেলের ওই সূত্রের দাবি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার TA912 ফর্ম দিয়েছিলেন। সেই নির্দেশের ভিত্তিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালাচ্ছিলেন চালক। TA912 হল স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা খারাপ হয়ে গেলে এক লিখিত নির্দেশ, যার ভিত্তিতেই ট্রেন চালিয়ে থাকেন চালক। সিগন্যাল লাল থাকলেও নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালাতে পারবেন চালক। রেল সূত্রে খবর, সকাল 8:42 নাগাদ রাঙাপানি স্টেশন থেকে ছাড়ে মালগাড়িটি। তারপরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারে। খেলনা গাড়ির মতো মালগাড়ির ওপর উঠে পড়ে এক্সপ্রেসের পেছন দিকের একাধিক বগি। লাইনচ্যুত হয় মালগাড়িও। একেবারে শুরুতেই কারণ হিসেবে যা বেরিয়ে এলো তা হলো খুব সাধারণ প্যাসেঞ্জার ট্রেনগুলোতেই এই দুর্ঘটনাগুলো ঘটছে। কারণ ওই পুরনো বগি আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে। দেখা যাচ্ছে তাতে এখনও ব্যবহার হয়েছে ICF বগি। উত্তর পূর্ব সীমান্ত রেলে স্বল্প দূরত্বের ট্রেনে যেখানে অত্যাধুনিক LHB কোচ দেওয়া হয়েছে, সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জন্য বরাদ্দ কিন্তু সেই পুরনো কোচ। LHB হলো দুর্ঘটনা প্রতিরোধক বগি। সামনাসামনি দুই ট্রেনের ধাক্কা লাগলে একটি কামরা আরেকটি কামরায় ঢুকে যাবে না, এমনকি একটি কামরা আরেকটির ওপরে উঠেও যাবে না। ট্রেন লাইনচ্যুত হয়ে গেলে কামরাগুলি যেমন তেমন ভাবে উল্টে পাল্টে যাবে না, যেমনটা কাঞ্চনজঙ্ঘায় হয়েছে। রেলের প্রাক্তন এক কর্তা জানাচ্ছেন, LHB বগি থাকলে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় শূন্য হতো। ঠিক যেমন গত বছর জুন মাসে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাও ঘটত না। রেল বোর্ড সকালেই স্বীকার করেছে ওই লাইনে ছিল না কবচ। কবচ ভারতে তৈরি একটি প্রযুক্তি, যা সারা দেশেই ব্যবহার করার কথা। কিন্তু আবার প্রমাণ হলো ওসব কবচ ইত্যাদি কেবল কাগজেই থেকে গেছে। খুব পরিষ্কার যে সিগন্যাল ফেল করেছিল আসলে সরকারের জোর কেবল চমক দেওয়াতে। এই বুলেট ট্রেন তো সেই বন্দে ভারত এক্সপ্রেস। যত দোষ ওই বন্দে ভারতের। কোনোদিনও বন্দে ভারতে চেপেছিস? ভেতরে ঢুকে দেখেছিস? এই তো সেদিনকে বোলপুর গিয়েছিলাম। হ্যাঁ, টিকিটের দাম 650 টাকা, সঙ্গে 2 পিস ঠান্ডা পাউরুটি আর শক্ত একটা অমলেট। সে যাই বলো, হুশ করে পৌঁছে তো যাওয়া যায়, এত কম সময় লাগে? ঠিক,
গণদেবতার চেয়ে 45 মিনিট কম সময় লাগে। গণদেবতার সেকেন্ড ক্লাস টিকিটের দাম 85 টাকা, এসি চেয়ার কার 300 টাকা, বন্দে ভারত 650, এক্সিকিউটিভ টিকিটের দাম হচ্ছে 1100 টাকা। সে একটু বেশি, কিন্তু যারা তাড়াতাড়ি যেতে চায় তারা বেশি টাকা দিলে তারাই যাবে। দেবে, কিন্তু কিসের বিনিময়? ওই ট্রেন চালাতে গিয়ে চাপ বাড়ছে সাধারণ ট্রেনের ওপর, রেল কর্মীদের ওপর চাপ বাড়ছে, যার ফলে দুর্ঘটনা ঘটছে। তাহলে আমাদের দেশে বুলেট ট্রেন চলবে না? হাই স্পিড ট্রেন চলবে না? না, চলবে না। যতদিন না তার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, ততদিন এটা চালানো মানে হচ্ছে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা। কত গাড়ি চলে, কত ট্রেন চলে, কটা অ্যাক্সিডেন্ট হয়? মাত্র 2022 থেকে 2024 জুন পর্যন্ত 49টা রুটে বন্দে ভারত চালু হয়েছে। ওদিকে 23টা বড় দুর্ঘটনায় 371 জন প্রাণ হারিয়েছেন। মানুষের প্রাণের বিনিময় গতি, এটা কোনো কাজের কথা নয়। শোন, এই নিয়ে আবার কাল কথা বলবো। আজ সময় শেষ, আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে, কিন্তু শেষ করার আগে বলি, আমাদের এই অনুষ্ঠানে যারা থাকতে চান 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন, আমরা শামিল করব আপনাদের। এবং হ্যাঁ, ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, রেকর্ড করুন, তারপর পাঠিয়ে দিন। ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আর চললাম, নমস্কার।